ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো মাশরুম মশলা। মাশরুম মশলা বানাবার জন্য মাশরুমগুলিকে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার মাশরুম মশলাটি বানাবার জন্য একটি কড়াই 40 থেকে 50 ml মতো তেল গরম করে দিয়ে দেবো হাফ চামচ জিরে, 2টি শুকনো লঙ্কা, একটি তেজপাতা। গোটা মশলাগুলিকে তেলে নেড়ে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেবো 2টি মিডিয়াম সাইজ ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলিকেও গোটা মশলার সাথে নেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকেও পেঁয়াজের সাথে নেড়ে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পর এতে দিয়ে দেবো হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও সব কিছুর সাথে নেড়ে লো ফ্লেমেই 1 মিনিট মতন ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো 8 থেকে 10টি কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটিকেও মশলার সাথে 1 থেকে 2 মিনিট লো ফ্লেমেই নেড়ে নেব। 1 থেকে 2 মিনিট পর এতে দিয়ে দেবো একটি বড় সাইজ টমেটো পিউরি। তারই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর টমেটো পিউরিটিকে মশলার সাথে নেড়ে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে কেটে রাখা মাশরুমগুলি দিয়ে দেব। এবার মশলার সাথে মাশরুমগুলিকে কষতে থাকবো। 2 থেকে 3 মিনিট এইভাবে মাশরুমগুলিকে কষে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কষে নেবার পর এতে দিয়ে দেব 100 থেকে 150 ml জল দিয়ে মাশরুমের তরকারিটিকে ভালো করে নেড়ে নেব। এবার তরকারিটি ফুটতে থাকলে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা। গরম মশলাটিকেও তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম মশলা দেবার পর মাশরুমের তরকারিটিকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর অবশেষে এতে দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি দেবার পর মাশরুমের তরকারিটিকে আরও 1 মিনিট মতন ফুটিয়ে নেব। 1 মিনিট পর মাশরুমের তরকারিটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।